স্পেশাল প্রজেক্ট। আচ্ছা আকাশ, এই যে আপনি বলছেন স্পেশাল প্রজেক্ট, সেটা কেন? একটা লস হওয়া প্রজেক্টকে লাভে রূপান্তরিত করতে হবে বলে, নাকি looking forward to work with you, Mrs. Roy. নিউ ইয়র্কের এই ট্রিপটার জন্য না আমি খুব 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 এক্সাইটেড। আমরা খুব মজা করবো। হ্যাঁ, পুরো নিউ ইয়র্কটা চষে বেড়াবো। কেন আমার মনে হচ্ছে নিউ ইয়র্ক গেলে আমি আমার পাস্টের কোনো সূত্র খুঁজে পাবো? কেন আমার এরকম মনে হচ্ছে? আদি, তোমার ড্রিম প্রজেক্ট থেমে যাচ্ছে না। একটা আশার আলো পাওয়া গেছে। তোমার স্বপ্নটা পূরণ করতে আমি পারবো তো আদি? বাকি টাকাটা দিতে কিন্তু আরো কটা দিন সময় লাগবে। আপনার উপর আমার সে ভরসা আছে মিস্টার রয়। আমার মন কি বলছে জানেন? দেখবেন এই প্রজেক্টটা আমি আর আপনি ঠিক দাঁড় করাতে পারবো একসঙ্গে। আর অবভিয়াসলি আপনাদের সকলকেও থ্যাংক ইউ। আপনারা নিশ্চয়ই সকলে মিলে ডিসিশনটা নিয়েছেন। আমি অ্যাশিওর করছি দেখবেন এটা খুব পজিটিভ একটা স্টেপ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই এত বিপদের মধ্যেও আপনি আমাদেরকে নতুন দিশা দেখিয়েছেন। না না, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি শুধু একটা কথা বলতে চাই। আপনারা সকলেই যখন আছেন আপনাদের সামনে বলাই ভালো। আমি শিওর যে মিসেস রয় অ্যান্ড আমেরিকার বিহাফে পুরো ডিলটাতে থাকবেন, এবং এই প্রজেক্টটার ক্ষেত্রে আমার কোম্পানি মানে সেন্ট মার্ট গ্রুপের সঙ্গে কিন্তু আপনাকে ইনভলভ থাকতে হবে। তাই আমি ব্যক্তিগতভাবে চাইবো এই প্রজেক্ট সংক্রান্ত সমস্ত মিটিং আমার অফিসে মানে সেন্ট মার্ট গ্রুপে হোক। সেক্ষেত্রে আমারও সুবিধা হবে অ্যাক্সেস করতে এবং অবশ্যই মিসেস রয়ের সাথে একসাথে কাজ করতে। আমি রাজি। আমি কিন্তু কাল থেকে এই প্রজেক্টের কাজে নেমে পড়তে চাই। দরকার হলে আমি 24 ঘন্টা দেব, কিন্তু এই প্রজেক্টটাকে যে করেই হোক দাঁড় করাতেই হবে। Definitely. See you then tomorrow at my office. আজ আসি তাহলে। যাক বাবা, একটা বড় দুশ্চিন্তা কাটল। শুভ, তোর হাত ধরে রয় অ্যান্ড আমেরিকা একদিন অনেক দূর এগোবে। আমার কিন্তু তোর ওপরে পুরো ভরসা আছে, বুঝলি পুলক? হ্যাঁ হ্যাঁ বাবা, আজকে তাহলে একটা বেশ বড় করে লাঞ্চ হোক। হ্যাঁ, অনেক দিন বাদে অনেকটা রিলিভড ফিল করছি। রাইটলি সেড বাবা। নিশ্চয়ই। সেবন্তী, হ্যাঁ
চাইনিজ তো অলমোস্ট সকলেরই ফেভারিট। চাইনিজ খাবে? আমি এই বাবা ঠিক আছে, আমি এক্ষুনি অর্ডার করছি। আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোর মায়ের টেনশনটা দূর করে আসি। হ্যাঁ, বলছি যে একটু কফি পাওয়া যাবে কি? হ্যাঁ দাদামণি, আমি নিয়ে আসছি। আমি বাবা যাই গিয়ে চাটা করি আদা দিয়ে। আচ্ছা এবার বলতো কে, মানে শিরিন না অয়না? কি বলছিস? আরে মানে ও বলতে চাইছে হু ইজ গোয়িং আফটার মিসেস সেন। দেখ বাজে বকিস না তো। তাই নাকি? কারো তো চোখের পাতা পড়ছিল না, সবাই তিনজনে মিলে তো হাঁ করে তাকিয়েছিল। দাদা তিনজন মানে? তিনজন মানে কে আবার? তুলি? এই না, আমি মোটেও ওনাকে দেখছিলাম না। আরে এরম করার কি আছে, দেখছিলি বেশ করছিলি, সো হোয়াট। ইয়া তবে মিস্টার সেনের মধ্যে তো একটা ক্যারিজমা আছে। হ্যাঁ, আর মিস্টার সেনকে তো হ্যান্ডসাম জেন্টলম্যান দেখতে, প্লাস কথাবার্তাতে তো খুব এলিগেন্স আছে, পার্সোনালিটি ভীষণ চার্মিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস না তোরা ডিসাইড করে নে যে তোদের কার ওনাকে পছন্দ। না মানে তোদের না 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 তোদের বিয়ের কথাটা তো বলতে হবে। মানে আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করলে যদি কটা টাকা কম দিতে হয় আর কি, তাই না? নেহাত আমার বিয়েটা হয়ে গেছে, আমি যদি সিঙ্গেল হতাম আমি কি মিস্টার সেনকে ছেড়ে দিতাম নাকি? আফটার অল হি ইজ সো ম্যানলি। ও রিয়েলি? না মানে আমাকেও দেখছি একটু কেয়ারফুল থাকতে হবে, মানে আমার ফোনটা আমার কখন হাইজ্যাক হয়ে যাবে সেটা তো বুঝতেই পারছি না। শুভ, তোর বিজনেস পার্টনার মানে মিস্টার সেন তো এদের একেবারে ফ্ল্যাট মানে ফুললি ইমপ্রেস করে দিয়ে গেছে। আচ্ছা সিল, তুমিই বলো মিস্টার সেনকে দেখি কোন মেয়ে ইমপ্রেসড হবে না? এত হ্যান্ডসাম আর চার্মিং দেখতে, তুমি বলো না। হ্যাঁ, কি জানি, আমিও তো লক্ষ্য করিনি। আমার চোখে তো এখনো তোদের দাদা ভাই। দাদাভাই নেই আজ প্রায় 1 বছর হতে চলল, কিন্তু শুভ এখনো দাদাভাই স্মৃতি আঁকড়ে ধরেই বেঁচে আছে। দাদাভাই, ইউ আর ভেরি ভেরি লাকি। হ্যালো, এটা কার গলার আওয়াজ? এই গলাটা আমার বহুদিনের চেনা।